হ্যালো গাইস, আমরা রান্নাঘরে চলে এসেছি। এখন রাত্রে কটা বাজে? 8টা বেজে গিয়েছে। আমরা রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আর তারপরে জানো তো ভিম একাদশী, আজকে আমরা সকাল এই রাত্রিবেলা কি খাচ্ছি? লুচি বানাচ্ছি আর সবজি, ছোলার সবজি আছে এখানে। এই যে কুকারে সিটি মারছি, প্যাক করে দেখো। কুকারে দেখে নাও, সিটি মারছি এখানে। আর এখানে লুচি বানাচ্ছি। তোমরা এসে যাও, কে কে খাবা? লুচি আর ছোলার তরকারি কার কার ভালো লাগে শেষে চলে এসো, এই কমেন্টে লিখবা। তার জন্য আমরা আজকে লুচি আর ছোলার তরকারি খেয়ে নিচ্ছি, ঠিক আছে? বাস ছোলাটা বানালেই হয়, সিটি মারছি ওখানে। তার ছোলাটা এবার বানাতে হবে, সবজি বানাতে হবে, তারপরে এদিকে গরম গরম লুচি আর তরকারি। আর তো 3 দিন আমরা রান্নাঘরেই আসবো না। 3 দিন রান্নাঘরে আসবো না, সব বন্ধ। রান্নাঘরের কাজ বাইরে করবো সব। তার কারণ কালকে তো ভীম একাদশী, কালকে ফল টল এটা ওটা খেতে হবে, সাবু ভিজে, তারপরে অনেক কিছু আছে আইটেম, তো খেতে হবে এগুলো। তারপরে চলে যেতে হবে কালকে 12টার মধ্যে, দেখতেই বাবা, চলে যেতে হবে কীর্তন শুনতে। আমাদের এখানে অনেক ভালো কীর্তন হয় টাউন হলে, তো ওখানে আমরা যাচ্ছি কালকে। তো 12টা 1টা দিকে চলে যাবো, 1টার দিকে চলে যাবো। ওখান থেকে আসবো রাত্রিবেলা, রাত্রি না বিকালে আসবো। ওখান থেকে এসে আর তো রান্নাঘরে কোনো কাজ নেই, তো আমরা ওই ফল টল খেয়ে থাকবো। তারপর দিন খেতে পারবো। তো অন্য কারোর বাড়ি নেমন্তন্ন আছে আমাদের, ওখানে চলে যেতে হবে, তো ওখানেই খেতে হবে। আর সোমবারে যে আমরা রান্নাঘরে দেখতে পারবা না, সোমবারে আইটেমটা হবে। সোমবার আমার বাড়ির জন্য না, ওই বাচ্চা কাচ্চা দেবো, বালক সেবা যেটা দিতে হয় বাচ্চাদের, ওইটাই কালকে করবো ওই সোমবারে। তো ওইটাই দেখতে পারবা। সোমবারের থেকে আবার আমার রান্নাঘরের কাজ শুরু হবে। আমি তখন রান্না করতে হবে। এই দিন আমাদের রান্নাঘর ঠান্ডাও থাকবে, আর আমাদের হাত দুটোও ঠান্ডা থাকবে, নয়তো আমরা মরে যাই সকালবেলা উঠে। কালকে আমাদের সকালবেলা পাওয়া যাবে না, কালকে একটু দেরিতেই উঠবো। কালকে তো রান্না নেই, তার জন্য তাও তাড়াতাড়ি উঠতে হবে, কেননা ওইসব কাঁচা কুচো করতে হবে। এবার স্নান করতে হবে, মাথা টাথা ঘষতে হবে, স্নান করে তারপর খেতে হবে। আমরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, নয়তো অনেক কাজ হয়ে যাবে বলে, তার জন্য সকাল সকাল চলে এসেছি। আমরা এখানে 7:30টায় এসেছি, আটা মাটা চটাইছি। এবার ছোলাটা বসাই দিয়েছি। আমি একটু বাজারেও গিয়েছিলাম ফল টল আনছি, ওখান থেকে এসে আমি রান্নাঘরে একটু বেরিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকটা লুচু আছে বাড়িতে, আরও 2টো মেহমান আছে আমাদের বাড়িতে, তো অনেক লোক আছে। আমরা বাড়ি 6 জন আছি, আর 2টো মেহমান দিয়ে কজন হলো? 8 জন হলো। লাগেনি। আর তুমি হাত দিয়ে দিয়েছি কেন? ও তো কম আছে কিছু। তো গাইস, আমার একটু
তোমরা সাপোর্ট করো, সবাই সাপোর্ট করো, সাপোর্ট চাই, আর কিছু চাই না। তোমরা সাপোর্ট না করলে আমি আগে বাড়তে পারছি না। তোমাদের সাপোর্টেই আমি আগে বাড়বো। আমি এই কদিন ভিডিও করতে পারছি না, মানে টুকটাক টুকটাক করে করছি ভিডিও। খুব কষ্ট করে ভিডিও করতে হচ্ছে, বাড়িতে লোকজন আছে, কাজকর্ম করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ যে রান্না আমার বারবার রান্না করে আসতে আসছে, আর রান্না টান্না করতে হচ্ছে, অনেক অনেক রান্না করতে হচ্ছে। তার জন্য ভিডিও আমি ভালো ভিডিও ছাড়তে পারছি না। তো গাইস, তোমরা আমার সাপোর্ট করো আর লাইক ফলো করো। ছোটখাটো ভিডিও করি গাইস, আমি সেইভাবে আমি এখনো বুঝি না ভিডিও করা। ছোটখাটো শুরু করেছি ব্লগ ভিডিও দিয়ে, শুধু শুরু করেছি। তা তোমরা যেন কিছু মনে করো না। প্রথম প্রথম অনেক রকম কিছু হয়, কথা মতা মানে এড়িয়ে যায়, অনেক কিছু হয়। তো তোমরা কোনো কিছু ভেবো না। তাই এর পরে পরে ভালো ভিডিও দেবো আমি, ঠিক আছে? এখন প্রথম হবে, প্রথম আমার কেন, সবারই হয়। হ্যাঁ গাইস, তা দেখো আমার এখানে সবজিটা বানানো হয়ে গেছে। এটা আমি এই যে এই পনির বলছি, হ্যাঁ পনিরও আছে এখানে, আর এই জায়গায় আছে তো ছোলা আর পনির দিয়ে এই যে মটর সবজি বানাইছি। এই দেখতেই পাচ্ছ গাইস, সামনে নিয়ে দেখাতে পারছি না কোনো মতেই। এই যে পনিরটা বানাই নিয়েছি, ছোলা পনির বানাই নিয়েছি এখানে, আর ধনিয়া পাতা ঢালবো এক্ষুনি। আর এখানে আছে দেখো পুরি বানাই নিয়েছি। রাত্রিবেলা এটাই হবে আমাদের বাড়িতে, পুরি হবে আর ছোলা ছোলা পনির হবে। তো আজকে রাত্রিবেলা আইটেম আছে এই যে এইটুকুনাই, আর আছে ওর সাথে ভাতও আছে, আর ওর সাথে মানে সবজি আছে, দুপুরবেলা সবজি আছে। এই সবজি দিয়ে, আর এখন তো ওই সবজি আর ভাত তো কেউ খাবে না, এসব দেখলে কেউ খায়, তাই এইসবই চলবে। তা আমি এখন এগুলো বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তোমরা কে কে খাবা, তোমরা এখানে চলে এসো আমাদের বাড়িতে। আমাদের বাড়ি কোথায় জানো? আমি এতদিন তো তোমাদের বলিনি।